ভাসানী জনশক্তি পার্টি কর্তৃক আয়োজিত মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৫৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম এবং বিশেষ অতিথি মহোদয়গণ এবং ভাসানী জনশক্তি পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত সুধীমণ্ডলী এবং সাংবাদিক বন্ধুরা, আমরা জানি মৌলানা ভাসানী ছিলেন একজন কর্মজন্মা মহাপুরুষ। যুগে যুগে এই ধরনের মানুষের জন্ম খুব কমই হয়, কেননা এই মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী তার জীবনে দুইটা স্বাধীনতা সংগ্রামে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছিলেন। ১৯৪৭ সনে পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলন, পরবর্তীতে পাকিস্তানি স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে ১৯৭১ সনের মহান স্বাধীনতার আন্দোলন। এই মহান স্বাধীনতার আন্দোলনকে সাফল্যমণ্ডিত করার জন্য যদিও তিনি প্রথমে ভারতে যেতে চেয়েছিলেন না, কিন্তু পরবর্তীতে পাকিস্তানি হানাদার বাহিনী এবং এদেশে তাদের দূষরদের অত্যাচারের মাত্রা যখন চরম আকার ধারণ করে, তখন তিনি বাধ্য হয়ে ভারতে যেতে হয়েছিল। সেখানে তার যে অবস্থা হয়েছিল সেটা আজকের এই প্রধান অতিথি আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরেছেন। বন্ধুগণ, কিন্তু ২২শে জানুয়ারি যখন তিনি স্বদেশ প্রত্যাবর্তন করেন, তখন এদেশের শাসন ক্ষমতায় ছিল তারই যোগ্য সম্পাদক শেখ মুজিবুর রহমান। কিন্তু এই শেখ মুজিবুর রহমান মৌলানা ভাসানীকে সেদিন অভ্যর্থনা দেওয়া তো দূরের কথা, ন্যূনতম সুযোগ সুবিধাও তাকে প্রদান করেন নাই। এমনকি তার ৩.৫ বছরের শাসনকালে এই মৌলানা ভাসানীর কোনো উপদেশ আদেশ তিনি পালন করেন নাই। বেশিরভাগ সময়েই তাকে গৃহবন্দী থাকতে হয়েছে। জানি না এই অত্যাচারের ফলেই সর্বশক্তিমান আল্লাহ শেখ মুজিবের প্রতি গজব নাজিল করেছিলেন। ১৯৭৫ সনের সেই ১৫ আগস্ট শেখ মুজিব সপরিবারে নিহত হয়েছিলেন। পরবর্তীতে এই শেখ মুজিবের কুখ্যাত কন্যা শেখ হাসিনা বাংলাদেশের ইতিহাসে চরমতম স্বৈরাচারিণী হিসাবে আবির্ভূত হয়েছিলেন। বন্ধুগণ, আপনারা জানেন ২০২৪ সালের জুলাই আন্দোলনের ফলে এই শেখ হাসিনা ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এর পরবর্তীতে এই সরকার গঠন হয়। আজকে মৌলানা ভাসানীর উপর আমরা যে আলোচনা শুনছি, সে আলোচনা শুনে